2025 সাল যেভাবে কেটেছে 26 সালটা সেভাবে না কাটিয়ে একটু ভিন্নভাবে হবে, একটু ডিফারেন্টভাবে হবে। এইভাবে যদি আপনার জীবনটাকে করতে চান, আপনার সময়টাকে কাটাতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এবং সেই কাজটা হচ্ছে সঠিক সঙ্গী, ভালো সঙ্গী বেছে নেয়া। আপনাকে সেরকম পরিবেশ বেছে নিতে হবে। কারণ এই কথা বলতাম না, এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বেশি প্রভাব ফেলে হচ্ছে পরিবেশ। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, অন্যান্য জীবজন্তু প্রাণী যেগুলো আছে তাদের ক্ষেত্রেও এই পরিবেশ মেনটেন করাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি প্রভাব ফেলে। যেমন আপনি যদি ম্যাচিওর যারা আছে, যারা বড় বড় স্বপ্ন দেখে, যারা তাদের জীবন নিয়ে ভাবে, যারা তাদের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করে, যারা তাদের টাইম ম্যানেজমেন্ট করে চলে, তারা তাদের জীবনকে সাজাতে তাদের সর্বার্থক দিয়ে দিচ্ছে। আপনি যদি তাদের সাথে থাকেন তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। ধরুন এমন 10 জন বন্ধুর সাথে চলাফেরা করেন যারা খারাপ, আপনি 11তম খারাপ ব্যক্তি হতে চলেছেন। আর আপনি যদি 10 জন ভালো মানুষের সাথে থাকেন তাহলে 11তম ভালো মানুষ হবেন আপনি। এটি মনে রাখবেন। মানুষের বেলা ছাড়াও গল্প হয়তো আপনি শুনেছেন, সেটি হচ্ছে একদিন একটা ঈগল পাখি কতগুলো মুরগির ডিমের সাথে একটা ডিম পেড়ে দেয়। এখন সেই মুরগিটা সেই ডিমগুলোর উপরে থাক দিতে শুরু করলো। এক সময় মুরগির বাচ্চার সাথে তার ওই যে একটা ঈগল পাখির ডিম ছিল, সেই ঈগল পাখির ডিমটাও ছানা বের হলো সেখান থেকে। এখন কিন্তু সেই যে একটা ঈগল ছানা, সেই যে একটা ঈগলের বাচ্চা, সেই ঈগল ছানাটি সেটা জানে না। সে মুরগির সাথে আছে, মুরগি যেভাবে হাঁটাচলা করে সেও হাঁটাচলা করে, মুরগি যেভাবে এদিক ওদিক একটু একটু যায়, সেই ঈগল পাখিটাও কিন্তু এদিক ওদিক হাঁটাচলা করতে শুরু করলো। কখনো সে উড়ার জন্য চিন্তাও করেনি। সে জানে না যে সে একটা ঈগলের বাচ্চা, সে জানে না যে সে আকাশের একদম উপরে থাকে, সে জানে না যে সে পাখিদের রাজা, এটা কিন্তু সে জানে না। সে না জেনে সে পাখি এই মুরগিরগুলোর সাথে থাকতে থাকতে সে তার মুরগির মাইন্ডসেট তার মধ্যে সেট হয়ে গেল। তো আরেকদিন সে চলাফেরা করতে করতে সেখানে একটা ঈগল পাখি একটা এসে তাদের সাথে বসলো। এখন ঈগল পাখি তো চলার পরে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে ঈগলের ছানা যেটি আছে সেই ঈগল ছানাটি উড়ে যাচ্ছে না তার সাথে। সেই ঈগলটি আবার এলে সেই ঈগল বাচ্চাটিকে বললো, তুমি উঠতেছো না কেন, তুমি উঠো। তখন সেই ঈগল ছানাটি বললো, হ্যাঁ আমি কেমন উঠবো, আমি তো উঠতে পারি না, আমি তো এদের সাথে থাকি, আমি তো এদের মতো। তখন ঈগলটাকে বললো, কে বলছে যে তুমি মুরগির মতো? তুমি তো মুরগি নয়, তুমি হচ্ছে ঈগল পাখি, তুমি হচ্ছে পাখিদের রাজা, তুমি উঠবে, তুমি চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করলে এখন পেরে যাবে। এরকম যখন বলল তখন সেই ঈগল পাখিটা ওড়া শুরু করে দিল। সাথে সাথে সেই ঈগল পাখির থেকে সঙ্গ করে সেই ঈগল পাখির সাথে একদম আকাশে উঠে গেল। এটি হচ্ছে পরিবেশের ইফেক্ট। সেই ছোটোকালে মুরগির সাথে থাকতে থাকতে সেই ঈগলের বাচ্চার মধ্যে মাইন্ডসেট সেট হয়ে গেছে যে সে কখনো উঠতে পারবে না, সে উঠতে পারে না, এটা তার মধ্যে মাইন্ডসেট হয়ে গেছে। কিন্তু একটি ঈগল এসে যখন তাকে পরামর্শ দিল যে তুমি পারবে, যখন তাকে ইন্সপায়ার করলো, তখন সেই ঈগলের সাথে ওড়া শুরু করলো। আপনিও হয়তো এরকম জায়গায় পড়েছেন, আপনি জানেন না আপনার মধ্যে কতটা দক্ষতা আছে, আপনি জানেন না আপনার মধ্যে কতটা স্কিল আছে। অন্যরা বলতেছে যে ভাই তুমি পারবে না, অন্যরা বলতেছে তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারবে না, অন্যরা বলতেছে তুমি মেডিকেলে শিখতে পারবে না, অন্যরা বলতেছে তুমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, অন্যরা বলতেছে তুমি ব্যবসা শুরু করতে পারবে না, অন্যরা বলতেছে তোমার জীবন শেষ। এটা তো তোমার বাবাও পারে নাই, তোমার বড় ভাই পারে নাই, তোমার চাচা মামা কালা কেউ পারে নাই, তুমিও পারবে না। মানুষ এরকম বলে হয়তো আমাদেরকে ভেঙে দিয়েছে। কিন্তু আপনি যদি একবার চেষ্টা করে দেখেন আপনি একবার চেষ্টা করে দেখেন, সেই গোল পাখির মতো আপনি উড়ে যাবেন। মানুষ যারা বলতেছে যে ভাই তুমি পারবে না, যারা বলতো তোমার সারা হবে না, তোমার মতো এরকম আমরা অনেক দেখেছি, অনেক এসেছে, অনেক গিয়েছে, যারা এরকম বলতো তারা শেষে এসে বলবে আমরা জানি তুমি এরকম পারবে। মানুষের দৃষ্টিভঙ্গি বদলে পেলেন। আপনি যখন চিন্তা করবেন আপনি ম্যাচুর হয়ে গিয়েছেন, আপনি যখন চিন্তা করবেন আপনার মধ্যে সব দক্ষতা, সব স্কিল, সব সক্ষমতা আছে, তখন আপনি এমনি পেরে যাবেন। আপনি যদি চান যে 2026 সালটা হবে আপনার জীবনের হ্যাপি নিউ ইয়ার, আমরা বারবার শুনি, প্রতি বছরের শুরুতে শুনি যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এটি কখন হবে? হ্যাপি নিউ ইয়ার এটি তখনই হবে যখন আপনার জীবনটা একটু বদলাবে। এখন আপনার জীবন 2026 সালে যে এরকম একদম কোনো কিছু পরিবর্তন না হয়ে আপনি 2027 সালে গিয়ে বলবেন হ্যাপি নিউ ইয়ার। এটি হ্যাপি নিউ ইয়ার হলো কেমনে ভাই? হ্যাপি নিউ ইয়ার তখনও হবে যখন আপনি খুশি হতে পারবেন, যখন আপনার মধ্যে কতগুলো স্কিল আসবে, যখন আপনার মধ্যে দক্ষতা আসবে, যখন আপনার জীবনটা আস্তে আস্তে বদলাতে শুরু করবে, তখন আপনি বলতে পারবেন হ্যাপি নিউ ইয়ার। যদিও এই হ্যাপি নিউ ইয়ার আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতেছি না, জাস্ট কথার উপর থেকে বলতেছি।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এটি অনেক লম্বা, এদিকে আমি যাচ্ছি না। এরপর আসেন দেখেন, আপনাকে তাই বলবো, আপনি যদি আপনার এই জীবনটা পরিবর্তন করতে চান, তাহলে যারা বলে যে তুমি পারবে না, যারা আপনাকে ভালো পরামর্শ দেয় না, এতে যে হতে পারে আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার আশেপাশের ব্যক্তি হতে পারে, ইভেন আপনার যত কাছের ব্যক্তি হোক না কেন, যারা আপনাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার মতো এরকম আর অনেক দেখেছি তারাও পারেনি, তুমিও পারবে না, এরকম যারা বলবে, যারা আপনাকে ছোট করে দেবে, তাদের সাথে আপনার দূরত্বটা আস্তে আস্তে বাড়িয়ে নেবেন। যারা আপনাকে ভালো পরামর্শ দিবে, যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে, তাদের সাথে মিশতে শুরু করেন, দেখবেন আপনার জীবন অটোমেটিক বদলে গেছে।